Assalamu alaikum. Welcome to online class. I am Hafiz Muhammad Abdul Qadir, Assistant Professor of English, Government Dhanabganj College. I hope you are all well by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. I was taking classes on transformation of changing of sentences. This is my 5th class with you, and today I will discuss how to change assertive to interrogative. In my previous classes I discussed voice change and degree, and today's topic is assertive to interrogative. Now you have to memorize some rules if you want to change assertive to interrogative sentence, and you know this type of changing sentence is the most easiest one. If there is to be verb in a sentence, interrogative will be formed by placing to be verb before the subject. There are two rules if you want to assertive to interrogative, and you should bear in mind then there will be no sentences then you have to change from interrogative to assertive, but only you have to change assertive to interrogative. There is no vice versa. যদি কোনো সেন্টেন্সে টু বি ভার্ব থাকে, and you have to know to be verb, and this was discussed in my first class when I discussed voice change. So I think you have remembered, by I also mentioned that to be verbs are be, am, is, are, was, were. So if there is to be verb in a sentence, interrogative will be formed by placing to be verb before the subject. কোনো সেন্টেন্সে যদি টু বি ভার্ব থাকে তাহলে ওটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার উপায় হলো টু বি ভার্বটাকে সেন্টেন্সের পূর্বে আনা। উদাহরণ লক্ষ্য করো, হি ইজ আ গুড বয়। এখানে ইজ এটা টু বি ভার্ব, so if you want to make this sentence into interrogative, you have to place is before subject he. So interrogative, is he a good boy? But this sentence is incorrect because here meaning has been changed. এখানে অর্থ পরিবর্তন হয়ে গেছে। he is a good boy, সে একজন ভালো ছেলে। is he a good boy, সে কি একজন ভালো ছেলে? একটা লজিক্যাল বিষয় হলো, যদি কোনো সেন্টেন্স কোনো কোশ্চেন অ্যাফার্মেটিভ হয় তাহলে উত্তরটা সাধারণত নেগেটিভ হয়, আর কোশ্চেন নেগেটিভ হলে উত্তরটা হয় অ্যাফার্মেটিভ। যদি প্রশ্ন করা হয় তুমি কি খেয়েছো, খেয়েছি আমি, যদি উত্তরটা প্রশ্নটা এরকম হয় খেয়েছি আমি, তার মানে আমি খাই নাই। আর যদি বল আমি কি খাই নাই, তার মানে খেয়েছি। অর্থাৎ স্পষ্ট যে কোশ্চেন অ্যাফার্মেটিভ হলে উত্তর সাধারণত নেগেটিভ হয়, আর কোশ্চেন নেগেটিভ হলে উত্তরটা অ্যাফার্মেটিভ হয়। এবং এই লজিক সকল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই প্রযোজ্য। পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি কি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? তার মানে অনর্থক সৃষ্টি করা হয়নি। প্রশ্নটা অ্যাফার্মেটিভ, উত্তরটা আসছে নেগেটিভ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তার উত্তর আসে অবশ্যই আপনি প্রভু। সুতরাং এখানে আমরা যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, কোশ্চেনটাও যদি অ্যাফার্মেটিভ করি তাহলে উত্তর ভুল হবে, কারণ এখানে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকার কারণে কোশ্চেনটা হবে নেগেটিভ। ইজ হি নট এ গুড বয়, এক্ষেত্রে নট সাবজেক্টের আগে বসবে কি পরে বসবে এ ব্যাপারে একটা রুলস আছে,
তো এই রুলসটা অ্যাভয়েড করা যায় যদি তুমি কন্ট্রাকশন ইউজ করো। ভার্ব এবং নটের কন্ট্রাকশন ইউজ করলে সব ক্ষেত্রেই সাবজেক্টের ব্যবহার করা যাবে। অর্থাৎ ইজেন্ট হি এ গুড বয়, সে কি একজন ভালো ছেলে নয়? এখন এই সেন্টেন্সটা কারেক্ট। আমি দেখো এখানে লিখে দিয়েছি, টু কিপ দ্য মিনিং আনচেঞ্জ অ্যাফার্মেটিভ সেন্টেন্স উইল বি নেগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স উইল বি অ্যাফার্মেটিভ। অর্থ ঠিক রাখার জন্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। এবার রুল 2 লক্ষ্য করো, ইফ দেয়ার ইজ নো টু বি ভার্ব ইন এ সেন্টেন্স। আগেই বলেছি দুইটা রুল এখানে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার জন্য। রুল 2 হলো, ইফ দেয়ার ইজ নো টু বি ভার্ব ইন এ সেন্টেন্স ইউ হ্যাভ টু লুক এট দ্য মেইন ভার্ব। ইফ দ্য মেইন ভার্ব ইজ ইন প্রেজেন্ট ফর্ম, interrogative will be formed by adding do or does before the subject. যদি কোনো সেন্টেন্সে টু বি ভার্ব না থাকে, অর্থাৎ বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার না থাকে, তাহলে তোমাকে মেইন ভার্বের দিকে, মূল ভার্বের দিকে লক্ষ্য করতে হবে। যদি মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ইন্টারগেটিভ গঠিত হবে সাবজেক্টের পূর্বে ডু বা ডাজ ব্যবহার করে। আর অ্যান্ড ইফ দ্য মেইন ভার্ব ইজ ইন দ্য ফার্স্ট ফর্ম, interrogative will be formed by adding did before the subject. আর যদি মূল ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে ইন্টারগেটিভটা গঠন হবে সাবজেক্টের পূর্বে ডিড ব্যবহার করে। এবার উদাহরণ লক্ষ্য করো, যেমন অ্যাসার্টিভ আছে হি লাইকস বানানাস। এখানে আমরা দেখছি মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, সুতরাং এখানে সাহায্যকের ভার্ব নিতে হবে ডাজ। যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে সেখানে আমরা ডাজ ব্যবহার করব। তাহলে কি হচ্ছে, এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এই জন্য এটাকে কী করতে হবে, নেগেটিভ করতে হবে। ডাজেন্ট হি লাইক বানানাস। এবং এখানে কিন্তু লাইকস হবে না, যেহেতু আমি ডাজেন্ট আগে ব্যবহার করা হয়েছে। ডু, ডাজ, ডিডের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, ডাজেন্ট হি লাইক বানানাস। আর একটা উদাহরণ লক্ষ্য করো, অ্যাসার্টিভ আছে দে লাইক ম্যাঙ্গোজ। এখানে ভার্বের সাথে এস বা ইয়েস নাই, সুতরাং এখানে সাহায্যকারী ভার্ব ডু ব্যবহার করতে হবে, এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ যেহেতু এটা নেগেটিভ করতে হবে। তাহলে কী হচ্ছে, ডোন্ট দে লাইক ম্যাঙ্গোজ, তারা কি আম পছন্দ করে না। আর একটা উদাহরণ লক্ষ্য করো, অ্যাসার্টিভে আছে কি জেরি লাইকড লেট স্প্রিং। এখানে মূল ভার্ব আছে পাস্ট ফর্ম, এখানে মূল ভার্ব পাস্ট ফর্ম হলে আমাদের ডিড ব্যবহার করতে হবে সাবজেক্টের পূর্বে, সাহায্যকারী ভার্ব ডিড ব্যবহার করতে হবে, এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এ কারণে নেগেটিভ ভার্ব করতে হবে। এবং সেটা কি হচ্ছে, ডিডেন্ট জেরি লাইক লেট স্প্রিং। জেরি কি পরন্ত বসন্ত পছন্দ করতো না। রুলটা মনে রাখবে, আফটার ডু, ডাজ অ্যান্ড ডিড বেস ফর্ম অফ দ্য ভার্ব মাস্ট বি ইউজ। ডু, ডাজ এবং ডিডের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। আমি নীল কালি দিয়ে দেখিয়ে দিয়েছি যে এখানে লাইকস আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু আমরা যখন ইন্টারগেটিভ করছি সেখানে লাইকস এটা হবে না, লাইক বেস ফর্ম। সব ক্ষেত্রেই বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। এরপর আরও কিছু উদাহরণ লক্ষ্য করো। তার আগে দেখো, তোমরা ভার্ব প্লাস নটের কন্ট্রাকশনটা শিখে রাখা দরকার, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ করতে হলে পারে ভার্ব প্লাস নট কন্ট্রাকশন ইউজ করতে হয়। যেমন এম প্লাস নট এটা ব্যবহার হয় আইন্ট, আরেন্ট। বেশিরভাগ ক্ষেত্রেই আরেন্ট ব্যবহার হয়। ইজ আর নট এই দুটার কন্ট্রাকশন করলে হবে ইজেন্ট। আর প্লাস নট আরেন্ট, ডু প্লাস নট ডোন্ট, ডাজ প্লাস নট ডাজেন্ট, হ্যাভ প্লাস নট হ্যাভেন্ট, শ্যাল প্লাস নট শ্যালেন্ট হবে না, আমি স্টার চিহ্নতে দেখিয়ে দিয়েছি, এটা ব্যতিক্রম। শ্যাল প্লাস নট শান্ট, এটাও ব্যতিক্রম। উইল প্লাস নট ওন্ট, ক্যান প্লাস নট কান্ট। এভাবে কন্ট্রাকশন ইউজ করতে হবে যদি নেগেটিভ কোশ্চেন, নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে হয়। কিছু সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী তোমাদের পরিবর্তন করতে হবে। যেমন অ্যাসার্টিভে যদি নোবডি থাকে তাহলে অ্যাফার্মেটিভে এনিবডি, নেভার থাকলে এভার, নো থাকলে এনি, নাথিং থাকলে এনিথিং, এভরিবডি অ্যান্ড এভরিওয়ান থাকলে হু প্লাস নেগেটিভ, অর্থাৎ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। আর নোবডি, নো ওয়ান, নান থাকলে শুধুমাত্র নোবডি, নো ওয়ান, নানের ক্ষেত্রে শুধু অনলি হু ব্যবহার করলেই সেন্টেন্সটা
ইন্টারগেটিভ হয়ে যাবে। অবশ্য তোমাদেরকে খেয়াল রাখতে হবে ইন্টারগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে আরও কিছু উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো, আই নেভার ড্রিঙ্ক টি, স্ট্রাকচার অনুযায়ী এখানে নেভার আছে, তাহলে আর মূল ভার্বে আছে প্রেজেন্ট ফর্মে, সুতরাং আমাদেরকে ব্যবহার করতে হবে ডু বা ডাস। যেহেতু ড্রিঙ্ক হলো সাথে এস বা ইয়েস নাই, সুতরাং এখানে আমরা ডু ব্যবহার করব। এবং নেভারটা কি হবে, এবার স্ট্রাকচারে আগেই দেখিয়েছি। সুতরাং আই নেভার ড্রিঙ্ক টি, এটা কি হচ্ছে ডু আই এভার ড্রিঙ্ক টি। দেয়ার ওয়াজ নাথিং টু ডু, নাথিং থাকলে কি হবে এনিথিং, এবং এখানে টু বি ভার্ব আছে, সুতরাং টু বি ভার্বটা জাস্ট ভার্বে সাবজেক্টিভ পূর্বে আনলে ইন্টারগেটিভ হয়ে যাবে। ওয়াজ দেয়ার এনিথিং টু ডু। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, বলছি এভরিবডি থাকলে হু প্লাস নেগেটিভ, অর্থাৎ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। তো এবং এটাকে যদি নেগেটিভ করি তাহলে মূল ভার্ব, যেহেতু টু বি ভার্ব নাই, মূল ভার্ব আছে প্রেজেন্ট ফর্মে এবং এর সাথে এস আছে, সুতরাং এখানে আমরা ডাজ ব্যবহার করব এবং নেগেটিভ করলে ডাজেন্ট হবে। কি হচ্ছে তাহলে, হু ডাজেন্ট, এভরিবডির ক্ষেত্রে হু এবং সেন্টেন্সটাকে নেগেটিভ করা হচ্ছে হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। নোবডি বিলিভস এ লায়ার, নোবডি থাকলে শুধুমাত্র নোবডি, নো ওয়ান, নান থাকলে শুধু ওই ক্ষেত্রে হু ব্যবহার করলেই হয়ে যাবে, আর কোনো পরিবর্তন করতে হবে না। হু বিলিভস এ লায়ার। নো ওয়ান ক্যান ডু দিস, নো ওয়ান, নোবডি, নান, এক্ষেত্রে শুধু হু ব্যবহার করলেই হবে, তাহলে কী হবে হু ক্যান ডু দিস, খুব ইজি। সুতরাং তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার নিয়ম আশা করি বুঝতে পেরেছো। এরপরে তোমাদের হোমওয়ার্ক দিলাম, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। ফার্স্ট ইজ এ রেস্টুরেন্ট, জেরি লাইক দ্য লেট স্প্রিং, শি লাইকস হোয়াইট গ্লাভস, যে এখানে 30টা সেন্টেন্স দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য, এগুলো তোমরা করবে খুব সহজে, আশা করি তোমরা পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইশ ইউ গুড হেলথ and I wish you every success in your life. Allah Hafiz. Assalamu alaikum.